আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইফতেখার হাসান জনি বলছিলাম, সাংগঠনিক সম্পাদক গ্রিন পার্টি পক্ষ থেকে। আমি বলতে চাচ্ছিলাম একটা কথা, যে জিনিসপত্রের দাম একবার বাড়ছে একবার কমতেছে। ঠিক আছে, এটা ভালো কথা যে বর্তমান সরকার যতটুকু চেষ্টা আমরা করতেছি, দুর্নীতি কমতেছে। বাট আমি চাচ্ছি যে সবসময় আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত থাকুক, চাঁদাবাজি মুক্ত থাকুক। আর একটা কথা বলতে চাচ্ছিলাম যে এই যে ইসরায়েলের যে আপনার যে বোমা হামলাটা হলো, ইসরায়েল যে হামলাটা করতেছে মুসলমানদের ওপর অত্যাচার যে করতেছে, এটাকে তীব্র নিন্দা আমাদের গ্রিন পার্টির পক্ষ থেকে আমরা সবাই তীব্র নিন্দা জানাচ্ছি। সকল কেন্দ্র থেকে, সকল শাখা থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যে কারণ হলো মুসলমানদের আমাদের উপর এরকম অত্যাচার কেন, আর কেন বা হচ্ছে এরকম। এই যে রোজার মাসটা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত বন্দিগি মাসটা, এই মাসটার মধ্যে আমাদের ইবাদত বন্দিগির মধ্যে থাকার জন্য মশগুল থাকবো আমরা। আর যে তারা রাত্রে তারাবি নামাজে পরেই আমরা খবর শুনতে পারলাম যে তারা যেভাবে বোমা হামলা করেছে ইসরায়েল, তীব্র নিন্দা জানে। আমরা মুসলমান যদি হয়ে থাকি, প্রাকৃতিক মুসলমান, আমরা মনে করব যে ইসরায়েলের যতটুকু পণ্য আমরা বয়কট করব এই জন্য, কারণ আমরা চাই না যে মুসলমান ভাইদের রক্ত দিয়ে আমরা ইসরায়েলের কিছু পণ্য কেনার জন্য। আমরা চাই মুসলমান পক্ষে হয়ে কথা বলার জন্য। আজকে যে আমাদের আমির সাহেব যে কথা বলেছেন জামাত ইসলামের, যে সব মুসলমান এক হয়ে কথা বলার জন্য, যে মুসলমানের প্রতিবাদ করার জন্য, যে কেন মুসলমানদের উপরে অত্যাচার। কিছুদিন আগে দেখলাম ইন্ডিয়ার মধ্যে একটা লোক নামাজ পড়লো, এর মধ্যে ধাক্কা মারলো, হোলি খেললো, রং খেললো। কেন? আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে তো আমরা স্বাধীনতা দিয়েছি, আর ইন্ডিয়ারা কেন আমাদের মুসলমানের উপরে এমন অত্যাচার সৃষ্টি করতেছে? আমরা চাই না। তীব্র নিন্দা জানাচ্ছি গ্রিন পার্টির পক্ষে থেকে, যে কেন আমাদের মুসলমান পক্ষে থেকে তারা এই কাজটা করতেছে, আমাদের সাথে যুদ্ধ করার কথা চিন্তা ভাবনা করতেছে তারা। আমরা তো চাই না, আমরা চাই সবাই একত্রে থাকা, মানুষ সবাই একত্রভাবে একতার মূল থাকা দরকার। হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাবো, কেন আমরা এই কাজটা করবো? আর ইসরায়েলি ইহুদিরা, তারা রাশারা, তারা চাচ্ছে যে মুসলমানকে ধ্বংস করার জন্য। ইনশাআল্লাহ কোরআনের ও হাদিসের মধ্যে বলা আছে মুসলমান কখনো ধ্বংস হবে না। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমের উপরেই এই ইহুদি রাশারা, ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। তো দোয়া করি ইনশাআল্লাহ আমরা এই পক্ষে থেকে। একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা গ্রিন পার্টি অনেকদিন পরে আসলাম, গ্রিন পার্টির পক্ষে দেখলাম যে সবাই কথা বলতেছে যে আপনার পলিটিক্স নিয়ে বা জানি রাজনীতিক নিয়ে। আমি বলতে চাচ্ছি এটাই, যে আমরা এই সরকারি নির্বাচন পরের সাবজেক্ট আসবে, আগে দেখবো আমরা সংস্থা কতটুকু হয়েছে, দুর্নীতিমুক্ত কতটুকু হয়েছে। যখন এরকম যদি প্রবলেম হয়, গ্রিন পার্টি পক্ষে সব আমরা একত্র হব, প্রতিবাদ তুলব, চাঁদাবাজি মুক্ত করব বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।